চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। কৌতুক নকশা কাজ, রচনা, নির্দেশনা ও অভিনয়ে চণ্ডীদাস মুখোপাধ্যায় ও সঙ্গে আমি তনুশ্রী মুখার্জি। শুরু হচ্ছে কৌতুক নকশা কাজ। এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর মাথা ভেঙে জানলার। এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর, কই গো গিন্নি তোমার চার কদ্দুর। এক ঝাঁক পাখিদের মতো, কই গো গেলে কোথা? এক হাতে ধুমায়িত এক কাপ চা নিয়ে একবার এসো হেথা। ও হো হো, তখন থেকে হেঁকে হেঁকে হয়রান। এক কাপ চায়ের লাগি আমার যেন ওষ্ঠাগত প্রাণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় ওই বুঝি শোনা যায় চরণের ধ্বনি। না না না, নয় নয়, সে তো নয়। হায় হায় হায়, বৃথা প্রহর গণি। শুনছ হৃদয়ের রানী, ওগো অন্তঃপুরবাসিনী, আনো আনো দাও তরা এক পো ক্লান্তি নাশা, তবেই তো বুঝব তোমার কেমন ধারা ভালোবাসা। তোমার তো ভালোবাসা কোথায় আমি রাখবো বলো না, যেথা রইব শুধু তুমি আমি। বাবা, বেশ বেশ, রসে বসে হয়ে আছো একদম সরেস। করোনার ঠেলা, তাই আপিস নেই, কাজকর্ম সারছ ঘরে বসে। সেই ফিকিরেই আউট করেছো রাধুনি আর ঝি। ঘরে আছে বউটি, সব কাজে নিউটি। আমার ভাবনা তবে কি, ঘর ঝাট, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা আর রান্না এক হাতে সব করছি। আর তোমাকে যদি বলছি, অমনি হাঁকে ডাকে তুমি জুড়ে দিচ্ছ কান্না। আমার ঘাড়ে সব চাপিয়ে তুলে পায়ের ওপর পা, ঘন্টায় ঘন্টায় হাঁক পারছ নিয়ে এসো চা। কি ভেবেছ, বলি কি ভেবেছ আমি তোমার খাসমহলের বাদী? ঢের হয়েছে, আর তোমায় মিছে কেন সাদি। শোনো বাপু, খোলামেলায় বলি, ঘরের অর্ধেক কাজ তোমার আর অর্ধেক কাজ আমার। আজ থেকে সেই মোতাবেক চলি। আরে আরে গিন্নি, চটো কেন চটো কেন? ঠান্ডা মাথায় ভাবো, অফিসের কাজ রাখলে ফেলে দেবে যখন পায়ে ঠেলে। তুমি আমি খোকা তখন বলো কোথায় যাব? ভাবছ নাকি এক নাগাড়ে কেমন খাপি খাবো? আপিস বাবুর কাটে আমার বেতন 15% হাওয়া। কোম্পানিকে গাড্ডায় ফেললে জুটবে না কো খাওয়া। কি ভাবছ? হ্যাঁ, কি ভাবছ খুকুমনি? চলবে তোমার দক্ষিণ হস্তখানি? হলুদ কার্ড দেখিয়ে ওরা দিয়েছে চেতাবনী, লাল কার্ড যে দেখায়নি এখন এটাই বহুত মানি। আপিস যাওয়া নেই মানেই যে কাজ আমার নেই, এ কথাটা মাথাতে তুমি আনবে না কিছুতেই। আরে রাখো তোমার কাজ, তোমার সাথে চরম মোকাবিলাটা করব আমি আজ। কম্পিউটারে খুটুস খাটুস আর মোবাইলে বাতেল, এসব করে ভাবছো আর সেই মোতাবেক সাজছ একটা টপ লেভেলের আতেল। কোচ পরোয়া নেই, আমি বসছি তোমার টেবিলে। কেউ যদি ফোন করে বলে দেব ঝেড়ে,
ঘরের কাজে ব্যস্ত এখন, ফোন করবেন পরে। ঠিক আছে, লেগে পড়ো তো বাছা ধন। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, দূর হটো আর ফটো। আমার মাইরে জরুরি কাজ আছে এখন। ঘরের কাজ কি অদরকারি মনে হয় তোমার? না 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 না, তা নয়, তা নয়। তবে সে যে ভীষণ ভার। ব্যস্ত ব্যস্ত তুমি চালাচ্ছ, আমাকে মিছেই জ্বালাচ্ছ। এই তো পথে এসো, বোঝো ঘরের কাজের ঠেলা। তোমার আপিস কাজের ফিরিস্তিতে কান যে ঝালাপালা। আপিস যাও, বেতন নাও, তবে কাজটি করো। সপ্তাহে 2 দিন ছুটি পেয়ে ঘরের জবর মজা মারো। ঘরের কাজে আমার ছুটি একটি দিনও নেই। এখন থেকে আমার 1 দিন ছুটি প্রতি সপ্তাহে। কি বুঝলে? বড়ই বিপদে ফেললে। বিপদ? কিসের বিপদ? আমি তো রোজই করি। তুমি যা করো সে কি আমি পারি? হ্যাঁ, তবে ভুলও ভেবো না, তুমি যা পারবে তা আমি পারবো না। পারিব না এ কথাটি বলিও না। আর কেন পারিবে না তাহা ভাবো একবার। মেয়েরা পারিবে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যত্ন আবার। অভ্যাস করিতে হবে, তবেই তো পারা যাবে। কিন্তু সেই সব কাজ করিতে আমার সময় কি কখনো হবে? তবে বলছো যখন, তখন দেখো আমার কেরামতি। ভাবছো তুমি বিনা আমার জীবনে নাইকো কোনো গতি। বেশ, আজ কোন কাজ বাকি আছে বলো দেখি, চটপট লেগে পড়ি ফটাফট আর শেষ করি ঝটপট। বেশ, শোনো, আজকে শুধু কাপড় কাচা, আর কাল থেকে উপরি পাবে ঘর মোছা। এ তো সামান্য কাজ, পলকেই শেষ করব, দেখে নাও আজ। বাথরুমে সব রাখা আছে, চলে যাও ধীরে। সামলে নিজের কাছা, আছাড় খেও না বাছা। কাজটা শেষ হলে এখনই এসো ফিরে। ততক্ষণ তোমার চেয়ারে আমি বসে চালাই কাজ। পারি কি না পারি তুমি দেখে নাও আজ। কেউ ফোন করলেই ধরবো আর মেজাজ দেখিয়ে বলবো, हेलो, आप कौन बोलते हैं? मैं तो रमेश का जोरू। आपका गला इतना शुरू, बुझते नहीं पड़ता है। फिर एक बार कहना है आपको, कौन बोलते हैं? क्या ऑफिस का भरोसा? हाय बाप, ये तो क्यूट है साहब। है सर, है सर, बोलून सर। রমেশকে কি জন্য দরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রমেশের পরিবার। না 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 স্যার, ও বাড়িতেই আছে। তবে কি না বাথরুমে আমাদের কাপড় কাচছে। না স্যার, রোজ না স্যার, আজকেও শখ করে আর কি। বললে কাপড় কেচে কেমন লাগে সেটাই আজ দেখি। হ্যাঁ স্যার, বলবো স্যার, ও ফোন করবে। কাজটা সারা হলেও ফিরে যেই কালে তখনই ও ফোন করবে। ব্যাপারটা গুরুত্ব ও অবশ্যই বুঝবে। হ্যাঁ স্যার, তাহলে ছাড়ি। ওরে বাবা, এ যে দেখি বিষম বাড়াবাড়ি, শুরুতেই ছকমারি। ওগো শুনছো, একবার এসো তাড়াতাড়ি। আরে কি হলো কি? কিসের জন্য এত হুড়োহুড়ি? গন্ধমাদন নামিয়ে দিয়ে, ওরে বাবা রে, কোমরটা বোধ হয়ে বেঁকে গেছে গিয়ে। ও এখন দরকার বিছানায় লম্বা হয়ে শবাসন। আর শোনো, এখন আমার 1 ঘন্টা মৌনাসন। মৌনাসন? হ্যাঁ, মৌনাসন মানে চিত হয়ে শুয়ে শুয়ে হাড়ি কাঠ গণন। বলি ফোন এসেছিল, কথাটা কানে গেল? আসুক। ফোন করেছিল আবার কোন ছাগলে? বলে দাও, ফোন ধরবার ক্ষমতা নেই, বড় ব্যথা বগলে। বেশ, তাই বলি। আপিসের বড় সাহেবের ফোন তো? আপিসের বড় সাহেবের ফোন তো, ভারী বড় সাহেব। হ্যাঁ, কি বললে? আপিসের বড় সাহেবের ফোন। চাকরি চলা জায়গা তো জবাব দেগা কौन? ওরে বাবা রে, কি কাণ্ড রে বাবা, ওরে বাবা কি কাণ্ড। আচ্ছা, তোমার মস্তিষ্কটা কি শুকনো ভাণ্ড? এসব কথা বলতে কি কেউ করে গো দেরি?
জানো না বড় সাহেবের ফোন ইজ ইম্পর্ট্যান্ট ভেরি। বলার সময় পেলাম কই, সামান্য কটা কাপড় কেচে নাচ জুড়েছ তাতা থই থই। তোমার সাথে গলা বাজির ফুরসত কই। আরে 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 ফোনটা গেল কই, ফোনটা গেল কই। এই তো বেটা ঘাপটি মেরে রয়েছে এখানেই। বড় সাহেবের সঙ্গে বলতে কথা রঙ্গে গলাটা একটু সেধে নিই। হ্যালো, হ্যাঁ সাহেব আছেন? কে বলছেন? ও ম্যাডাম, নমস্কার নমস্কার, আমি রমেশ শিকদার। সাহেবকে একটু দেবেন ফোনটা, জেনে নি জরুরি কাজটা। কি বললেন? সাহেব বাসন মাজছেন, আর মাজা হয়ে গেলে উনি ফোন করছেন? হ্যাঁ বেশ বেশ বেশ, তাই হবে তাই হবে। গিন্নি, এতক্ষণ কি শুনলে তবে? আমি কাচ্ছি কাপড়, সাহেব মাজছেন বাসন। লকডাউনে কাজের ধারা উল্টে গেছে ভীষণ। বুঝলে গিন্নি, লকডাউনে সবই খারাপ, এটা মানছি না। আমার কাপড় কাচার ক্ষমতা আর বড় সাহেবের বাসন মাজার দক্ষতা, আন সময়ে এসব কিছুই প্রকাশ পেত না। এটাই হবে নিউ নর্মাল। আর তোমরা মেয়েরা চেয়ে থাকবে ফ্যাল ফ্যাল। দেখবে তোমাদের একাধিপত্যে কেমন ফাটল ধরিয়েছি। তোমাদের বরফাট্টাই আয় থুড়ি থুড়ি থুড়ি, তোমাদের বড় কষ্ট। আহা হা হা হা। বলেই তো ছিলাম, 5 জনে পারে যাহা। তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যত না। এতক্ষণ শুনছিলেন কৌতুক নকশা কাজ। রচনা, নির্দেশনা ও অভিনয়ে ছিলেন চণ্ডীদাস মুখোপাধ্যায় এবং সঙ্গে আমি তনুশ্রী মুখার্জি। অনুষ্ঠানটা এখানেই শেষ হলো। চলো সোনাই চলো শুনি, নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো